এই ঘরে আমরা গত 2 দিন যাবত ছিলাম। হ্যাঁ, এই ঘরেই ছিলাম। কিছুক্ষণের ভিতর আমরা রওনা হচ্ছি। আমরা রনিন পাড়ায় রাত কাটিয়েছি। আগে আমাদের একটা স্বপ্নের রাত ছিল দুটো। অবশ্যই যদিও নাক ডাকার পরিমাণ একটু বেশি ছিল, সবাই সুস্থ আছি, তারপর মানিয়ে নিয়েছি। খাবার দাবারের সময় খুব ভালো ছিল, কিন্তু রুবেল ভাই যদিও চিকিৎসা করতে কিন্তু ভাই কিন্তু মাশাআল্লাহ দিয়ে সবচেয়ে বেশি দেখলে কিন্তু কি আমার বিশেষ, কারণ পাহাড়ি অঞ্চলে আসলে আমি পিওর খাবারগুলো পাই, মিস করতে চাই না। মনে করি যতটুকু আমার শরীরে লাগাবো ততটুকু আমার উপকার। আর এই যে ইনি আছেন যে গবেষক দিনের চান্দেমাল, রনিং পাড়ার অবস্থান এখন পার হয়ে চলে যাচ্ছি আমরা। এরপর যাব আর্মি ক্যাম্পে, তারপর আমরা রওনা হব আমার গন্তব্যস্থল বাসার দিকে রওনা হব। প্রথম হেলিপ্যাডে এই তো রনিং পাড়া থেকে পার হয়ে আর্মি ক্যাম্পে আসছি। আর্মি ক্যাম্পে এই যে তারা কত গহীনে থাকে, আর্মিরা তারা কত কষ্ট করছে আমাদের জন্য। তাদের এই কষ্ট ফল আমরা এত দূরে আসতে পারি, তারা এত সিকিউরিটি দেয়। এই জায়গায় তাদের হেলিপ্যাড, তারা এই মাসে একবার এই হেলিকপ্টার এসে তাদেরকে খাবার টাবার ওষুধ যা যা মানে ব্যবহারের সামগ্রী, খাবার সামগ্রী সব কিছু দিয়ে যায় 1 মাস পরে পরে। তারা নাকি দৈনিক এমনও দিন যায় 1 সপ্তাহ ধরে মাছই খেতে পারে না। কত কষ্টে তারা দিন কাটাচ্ছে, তারপর আমাদের জন্য তারা দেশের জন্য কত কিছু করে যাচ্ছে, আর আমরা শুধু ঘুরে ঘুরে দেশটা দেখি। আর ঘরটা যে ঘর আমরা গত পরশুদিন রাতে একটু রেস্ট নিচ্ছিলাম, ওই তো দেখা যাচ্ছে পিছন দিকে ওই জায়গাটায় আমরা একটু রেস্ট নিয়ে পরে এই যে খাড়া পাহাড়ে আবার উঠবো, উঠে রওনা দিব রিয়াংছড়ির উদ্দেশ্যে। এখন আমরা রনিপাড়াতে আছি, ঘরটাতে উঠবো। ওই ভিতরে একটা ঘর, ওই যে অনেক উঁচা পাহাড় বেয়ে আসলাম। এটাই বেশি কঠিন পাহাড় ছিল আজকে। এখন ক্যাম্পে যাব, ক্যাম্প না সরি একটা টিলার উপর একটা বিশ্রাম। এই টিলাটা একটু রেস্ট নিয়ে হইতেছে। আমাদের মতো আরো 2টা গ্রুপ এই টিলায় রেস্ট নিচ্ছি কিছুক্ষণ। স্মৃতিপথ হেঁটে চললাম পাহাড়ি পথ ধরে, আবার সেই গত পরশু দিনে এই রাস্তা ধরে আবার ফিরছি রিয়াংছড়ি বাজারে দিকে। প্রথমে আমরা দেখি আজকে আর পুরাটা ট্রেকিং করব না, সামনে কিছু পথ এগিয়ে যাওয়ার পর 2 ঘন্টা 2.5 ঘন্টা হেঁটে যাওয়ার পর আমরা নৌকা নিব। যদি ট্রলার থাকে, ট্রলার বা নৌকা যেটাই এটা থাকলে আমরা এখন নৌকায় উঠে পরে বাকি পথটা পাড়ি দিব। ফিরে যাচ্ছি আমরা রনিং পাহাড়। আমরা গত 2 দিন যাবৎ নেটওয়ার্কের বাইরে ছিলাম, শুধু টেলিটক আর রবির কিছু সময় নেটওয়ার্ক পাওয়া যায়, গ্রামীণ তো পাওয়াই যায় না, বাংলা লিঙ্ক তো আরও নাই, আর এয়ারটেল মাঝে মাঝে আসতো আবার চলে যেত। এই ছিল বড় সমস্যা, কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই। পুরা এরকম এক পরিস্থিতিতে পড়ছি, নেটওয়ার্কবিহীন এরিয়া। আসলাম সেই পাইখং পাড়ার দিকে। এখান থেকে কল আছে, পাহাড় থেকে জিরিপথের যে কল, যে পাইপ দিয়ে আসে, এই কলের মধ্যে আমরা এখন পানি টানি একটু নিব খাওয়ার জন্য। সবাই এখন ফেরার পথে পাহাড়টা এসে শুয়ে পড়লাম। আমরা এখন রেস্ট নিব একটু মাটির রাস্তায়। ভাই জীবন শেষ, একবার জীবন শেষ, বিয়ে করতাম না জীবনে, ক্যাম্পাস শেষ হয়ে গেছে এই ট্রেকিংয়ে। বিয়ে করা যেত না। তোর মামায় পাশা খেলবা গুটি সাজাইছি, লাগাই দিলে